এখন বাজতে যায় বিকেল 4টে, আর আজকে হচ্ছে কি আমার মেয়েকে ডাক্তার দেখানোর ডেট আছে। ওকে আমি একটু পরেই মানে 4টের মধ্যেই বেরোবো ডাক্তার দেখাতে। আর আমার ছেলে এখন কি করছে দেখবে, এই যে ঘুমোচ্ছে। মুখটা দেখে কি মায়া লাগছে না বলো? একটা ঘুমন্ত বাচ্চাকে টেনে টেনে আমাকে নিয়ে যেতে হবে ডাক্তারখানায়। মা হয়ে যেটা কতটা কষ্টের সে কি বলবো। কিন্তু মেয়েকে না ডাক্তার দেখালেও হবে না, আর এদিকে ছেলেকে যে আমি কারো কাছে রেখে দিয়ে যাব সেটাও আমার কাছে কোনো উপায় নেই। ওর বাবা আজকে কাজে চলে গেছে, আজকে যেতেই হতো তাই চলে গেছে। আর তাই জন্য ছেলেকে এখানে আমি মানে ছেলেকে রাখার মতন আমার এখানে কেউ নেই। তাই এই ঘুমন্ত ছেলেকে আমাকে রেডি করিয়ে নিয়ে যেতে হবে টেনে টেনে। আর এখনও কিন্তু বাইরে রোদ রয়েছে, রোদ এখনও পড়েনি। তো যদি কেউ থাকতো তার কাছে রেখে দিয়ে গেলে ভালোই হতো, কিন্তু যেহেতু কেউ নেই তাই ছেলেকে আমাকে নিয়ে যেতেই হবে, আর এই ঘুমন্ত অবস্থায়। তো এই একটা ঘুমন্ত বাচ্চাকে টেনে নিয়ে যাওয়া কতটা কষ্ট বলো তো। আর উঠলেই ও ঘ্যান ঘ্যান করবে, বিরক্ত করবে। আমার একটু ইচ্ছে করছে না ওকে আমি নিয়ে যাই, কারণ ছেলেটা ঘুমোচ্ছে। মানে এতটা মাঝে মাঝে এমন এমন সিচুয়েশন আসে আমার কাছে, তখন নিজেকে এত অসহায়, এত নিরুপায় বলে মনে হয় না। মানে জানি না যে এরকম যারা থাকে একা একা বাচ্চা দেখে, বাচ্চা মানুষ করে একা একা, তাদের এমন এমন সিচুয়েশন পড়ে তখন অনেক কিছু না চাইলেও না অনেক কিছু করতে হয়। এই যেমন ছেলেটাকে আমাকে এখন কষ্ট করে তুলে নিয়ে যেতে হবে, এটা তো ওর কষ্ট, ওর ঘুমটা ঠিকঠাক করে হবে না, খিটখিট করবে, বাইরে রোদ গরম, খুবই কষ্টের এটা। মা হয়ে আমার একদম ইচ্ছা করছে না ওকে নিয়ে যেতে, কিন্তু আমাকে নিয়ে যেতে হবে, মানে বাধ্য আমি এটা। আমার মেয়েকে রেডি হতে বললাম, আমার মেয়ে এখন আঁকছে, এই যে নিজের মতন আঁকছে। দেখো কত সুন্দর এঁকেছে। ওর আঁকাটা এখনো কমপ্লিট হয়নি। কত সুন্দর লাগছে না? ও বাড়িতে থাকলে ঘুমোয় না, এরকম কারুকার্য করে, ছবি আঁকে, ছবি নিয়েই ব্যস্ত থাকে সারাক্ষণ। তো তোমরা জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যে বেরোবো মেয়েকে ডাক্তার দেখাতে, অনেকগুলো কাজ একসঙ্গে ভাবছি করে আসবো, কারণ এখন গরম পড়ে গেছে, মেয়েকে স্কুলে যেতে হয়। আর চুলটা বড় বড় হয়ে গেছে, ঠিকঠাক করে এখন ওর চুলের যত্ন আমি করতে পারি না। আর ও ছোটো তো, ও নিজেরটাও যত্ন করতে পারে না, ওই জন্য চুল, এমনিতেও চুলটা পাতলা, ঘেমে যাচ্ছে মাথা। তো ভাবছি চুলটা কাটিয়ে ছোট করে আনবো। তারপর ওখান থেকে বললো পার্কে যাবে, যদি সম্ভব হয় একটু পার্ক থেকেও ঘুরিয়ে আনবো। কিন্তু ছেলেটা তো ঘুমোচ্ছে, ওকে এখন আমি খাওয়াতেও পারবো না, কারণ ঘুম থেকে উঠলেই ও খেতে চাইবে না। তো জানি না কি করব, দেখা যাক। আচ্ছা তোমরা কি আমার মতন এরকম কখনো সিচুয়েশান ফেস করেছো বলো তো, জানিও।